নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। অর্থাৎ সূর্যগ্রহ 17ই সেপ্টেম্বর সূর্যগ্রহ ট্রানজিট করবে রাত 1:54 রাত 1:54 সূর্যগ্রহ তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে ট্রানজিট করবে। সুতরাং সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার যে কোনো কাজের নেতৃত্ব দেওয়ার কারক গ্রহ। সূর্য হচ্ছে সরকারের কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার কোনো জায়গায় আপনার সুনামের কারক গ্রহ। শুক্র হচ্ছে অগ্নিতত্ত্ব গ্রহ। সুতরাং সূর্যের এই ট্রানজিট তার নিজ রাশি ছেড়ে বুধের রাশি কন্যা রাশিতে গমন করছে এবং সেখানে বুধের সাথে গিয়ে বুধায়িত্ব যোগ তৈরি করছে। সুতরাং আগামী 1 মাস সূর্যের এই ট্রানজিট এবং আপনার শনির সাথে যে দৃষ্টি বিনিময় হবে, অর্থাৎ সমসপ্তম দৃষ্টি হবে। সূর্যের সাথে শনি সমসপ্তম দৃষ্টি, আবার বুধের সাথেও শনি সমসপ্তম দৃষ্টি হবে। সুতরাং এই যে শনির সমসপ্তম দৃষ্টি হবে, কিছু কিছু ঘরের জন্য যথেষ্ট ভালো, কিছু কিছুর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার সূর্যের ট্রানজিট আপনার যদি আমি চন্দ্র থেকে দেখি, দশম ঘরে এবং একাদশ ভাবে কিন্তু আপনার শুভ পরিণাম দেবে। কিন্তু আপনাকে মনে করুন দ্বাদশ ভাবে, নবম ভাবে, অষ্টম ভাবে, সপ্তম ভাবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু জায়গায় চতুর্থ ভাবে। সূর্য দ্বাদশ রাশির উপরেই কিন্তু তার এফেক্ট হবে। সূর্যের ট্রানজিট তার দ্বাদশ রাশির উপরে এফেক্ট হবে। সুতরাং সূর্যের ট্রানজিট কন্যা রাশির ঘরে ট্রানজিট হওয়াতে আপনার জন্য কি এফেক্ট দিয়ে যাচ্ছে একটু জেনে নিই। তুলা রাশি আপনার কিন্তু এই গোচর আপনার দ্বাদশ হাউসে হচ্ছে, অর্থাৎ 12 ভাবে। সুতরাং আপনাকে এই সময় কিন্তু একটু কিছু কিছু জায়গায় আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। আপনি যদি বিদেশে যদি থাকেন তাহলে কিন্তু এই সময় আপনার অনেক উন্নতি হতে পারে। এই সময় আপনি যদি নিজের জন্মস্থান থেকে দূরে থাকেন তাহলে আপনার ডেভেলপ করবে, আপনি অনেক বেশি পজিটিভ হতে পারবেন। এই সময় আপনার বিদেশ থেকে কোনো গুড নিউজ আসতে পারে। আপনি যে এক্সপোর্টের ব্যবসা সেখানে আপনি সাকসেস পাবেন। এই সময় কেরিয়ারে, ব্যক্তিগত জীবনে আপনার পজিটিভ চেঞ্জ আসবে। কেরিয়ারে বিশেষ করে যারা জন্মস্থানে দূরে আছেন বা অনেকটা দূরে আছেন বা ফরেনে আছেন বা অন্য স্টেটে আছেন, আপনি কিন্তু এই সময় ডেভেলপ করতে পারবেন। আপনার যে যে জন্মস্থান সেখান থেকে অনেকটা দূরে বা অনেকটা মনে করেন অন্য কান্ট্রিতে, অন্য স্টেটে আছেন, ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ দ্বাদশ ভাবে আপনার এই ট্রানজিটের জন্য আপনার কিন্তু বাইরের থেকে আপনার ডেভেলপ আসবে। যারা স্টুডেন্ট বিদেশে আপনি পড়াশোনা করতে চাইছেন, করতে যেতে চাইছেন, এই সময় আপনি এতদিন ধরে আপনি পাচ্ছিলেন না, ভিসা পাচ্ছেন বা এই ধরনের কোনো প্রবলেম হচ্ছিল, আপনি কিন্তু সেখানে আপনি যাওয়ার সুযোগটা পাবেন। এবং আপনি এই সময় যে আপনি ভিসার জন্য আবেদন করেন সেখানে আপনি সাকসেস পাবেন, সফলতা আসবে। এই সময় কিন্তু আপনার বিদেশে পড়তে যাওয়ার, বিদেশে রিসার্চের জন্য এগুলো কিন্তু আপনি সাকসেস পাবেন এবং আপনার শিক্ষা ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যত সফলতা আসবে। চাকরি পেশায় যারা জড়িত আছেন তারা বিদেশে বা আছেন যারা, এই সময় কিন্তু আপনার কর্মসূত্রে বাইরে যেতে পারেন, সেখানে গেলে সাকসেস পাবেন এবং বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং রুটি রোজগারে এবং রোজগারের জায়গাটা কিন্তু আপনি ডেভেলপ করবে। কিন্তু কাজের জায়গায় বিদেশি যে গ্রাহক, বিদেশি মুদ্রা, এই ধরনের কাজের সাথে জড়িত আছেন বা ফরেন কোনো কাজের সাথে আপনি জড়িত আছেন, আপনি ডলার কারেন্সি এই ধরনের কাজের সাথে জড়িত, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। অর্থাৎ বৈদেশিক রিলেটেড যে কোনো কাজে, পড়াশোনা বলুন, চাকরি বলুন, যে কোনো রিসার্চ বলুন, এক্সপোর্টের ব্যবসা, সব কাজে কিন্তু আপনারা তুলা রাশির লোকের সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার কোনো জায়গাতে আপনার হঠাৎ সোশ্যাল মিডিয়া কোনো কাজ করছে, সেখানে আপনি সাকসেস পাবেন। এই সময় কিন্তু আয় বৃদ্ধি হবে। কিন্তু আপনাকে কাজের জায়গায় আপনার নিজের এরিয়া, যে রাজ্যে যেখানে থাকেন আপনি, সেটা আপনার জন্মস্থান, সেখানে আপনি কাজকর্ম করছেন, সেই জায়গাটা সতর্ক, কাজে যে আপনার কোনো সতর্ক থাকতে, বিনা কোনো অপবাদ হতে পারে, বন্ধুরা আপনার বিরুদ্ধে যেতে পারে, বন্ধুরা আপনার বিরুদ্ধে যেতে পারে, বি কেয়ারফুল। আপনাকে বিনা কারণে আপনার বস আপনার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারে। আপনি যে কাজ করেন সেই কাজের দায়, বা আপনি যে কাজ করেছেন আপনার সুনামটা হয়তো অন্য কেউ সুনাম পাচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। সব তুলা রাশির ক্ষেত্রে হবে তা বলছি না, হতে পারে। সেইগুলো কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সবার সব কথায় আপনি কান দেবেন না, সবার সব কথা সবার কাছে লাগাবেন না। আর আপনাকে একটা অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখবেন, মরিচিকার পিছিয়ে দৌড়াবেন না। যদি এই সময় কোনো আপনার ট্রান্সফার হয় বাইরে যাবার, অবশ্যই এটা অ্যাচিভ করে, কিন্তু বাইরে কোথায় ট্রান্সফার হচ্ছেন, কি ধরনের কাজে যাচ্ছেন, কি ডিপার্টমেন্টে, একটু সেটা যাচাই করে নেবেন। নাহলে কার থেকে অ্যাডভাইস নেবেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে
ক্ষতি ভুলও হতে পারে। আপনি যেহেতু বলছেন বাইরে গেলে ভালো হবে, আপনি হয়তো বাইরে যাওয়ার কোনো সুযোগটা কাজে নিলেন, কিন্তু দেখা গেলো সেটা আপনার জন্য সুইটেবল হলো না, তাহলে আপনি আবার আমাকে কমেন্ট বক্সে আবার নেগেটিভ কথা লিখবেন। সেটা কিন্তু আপনাকে অবশ্যই একটু যাচাই করে নেবেন, কেননা আপনার দ্বাদশ ভাবে আপনার বৈদেশিক লাভ আপনার হবে, বন্ধু থেকে সাবধানে, এসব নতুন করে বন্ধু, নতুন করে রিলেশন, নতুন করে যোগাযোগ আসতে পারে, সেগুলো আপনার জন্য আগামী 1 মাস কতটা সুইটেবল সেগুলো একটু যাচাই করে নিতে হবে। আপনাকে সবচেয়ে বড় কথা, আপনি চোখ কান বুঝে কাউকে ভরসা করবেন না, অর্থাৎ চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না, এই কথাটা মাথায় রাখবেন। চোখ কান খোলা রাখবেন। তুলা রাশির লোকেরা আগামী 1টা মাস ইনভেস্টের উপরে সতর্ক থাকবেন, কথাবার্তা বলাতে সংযত রাখবেন, খিটখিটে মেজাজ, কোন কথা কাকে বলছেন, পিতার সাথে বা বসের সাথে তো আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, এইগুলো আপনার একটু সতর্ক সচেতন থাকতে হবে। এটা আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সামনে এই যে চলছে পিতৃপক্ষ, অবশ্যই পিতৃপক্ষ শেষ হওয়ার মুখে, 21 তারিখ চলে যাবে আপনার মহালয়, তারপরে দেবীপক্ষ, এবং প্রত্যেকটা দিন আপনার নবরাত্রির দিনগুলো থাকবে, এবং তারপরে আবার আসবে আপনার কালী পুজো, তারপরে আপনার লক্ষ্মী পুজো। এই যে দিনগুলো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা আমাদের তন্ত্রময়, প্রত্যেকটা খুব ভাইটাল দিন। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা জেনুইন আমার সাথে এখনো যোগাযোগ করছেন অবশ্যই করতে পারেন। প্রত্যেকেই মানে কম বেশি প্রত্যেকে কেউ না কেউ আমার মানে অনলাইনে বলুন, মানে চেম্বারের সঙ্গে আপনাকে পেমেন্ট দিয়েছেন, যাই হোক সেটা কোনো ব্যাপার নেই, এগুলো মিডিয়াতে বলা উচিত না। দিচ্ছেন অনেক গোপনীয় কাজ, অনেক কিছু কাজের ব্যাপারে, আপনার ব্যক্তিগত অনেক কাজ, আপনার বাস্তুগত কাজ, আপনার আইনি কাজ। আপনারা যারা এখনো চিন্তা করছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ এই যে সারা বছরের মধ্যে এই সময়টা আপ টু দেওয়ালি প্রচন্ড ভালো সময়, প্রচন্ড ভালো সময়। সুতরাং আপনারা এটা কিন্তু আপনার বাস্তু রেক্টিভেশন বলুন, আপনার আইনি ঝামেলা বলুন, সাংসারিক প্রবলেম বলুন, স্বামী স্ত্রীর প্রবলেম বলুন, সন্তান নিয়ে প্রবলেম বলুন, সন্তান না হওয়া নিয়ে প্রবলেম, এগুলো নিয়ে আপনি অবশ্যই রেক্টিভেশন করার একটা বিরাট সুযোগ রয়েছে। কিন্তু প্রত্যেকে হচ্ছে আপনার প্রত্যেকে অবশ্যই এটা খরচ সাপেক্ষ, এবং যদি আপনি কোনো প্রেডিকশন বা কোনো প্রতিকার বা আদার্স কিছু কথা, সেটাও আপনার রেমুনারেশন বেশি। অনলাইনে বা অফলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। দেশের যে কোনো বা বিদেশ থেকে, যারা বিদেশ থেকে আমার প্রত্যেকদিন রাত্রে আপনারা আমার থেকে যে অ্যাডভাইস নিচ্ছেন, অবশ্যই সেটা ফিস দিয়ে নিচ্ছেন। আমি তাতে আমার কোনো অসুবিধা, রাত্রে প্রত্যেকদিন রাত্রে আপনাদের অ্যাডভাইস দিচ্ছি, তাতে কোনো অসুবিধা, সেটা আমার বিশেষ কোনো নাম্বার দিয়ে আপনারা সেই নাম্বারগুলো বলে দিই, সেই নাম্বার দিয়ে অ্যাডভাইস দিই, তাতে কোনো অসুবিধা নেই। তার জন্য কি করতে, অবশ্যই আপনাকে যেমন পে করছেন সেই পে করে নিয়ে আপনারা আমার থেকে সেই মূল্যবান অ্যাডভাইস নিতে পারেন। ভালো থাকবেন, সামনে পুজো আসছে, শারদীয় দুর্গোৎসব, আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।